হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবার বেরিয়ে চলে যাচ্ছিলাম আরেকটা সুন্দর জায়গায়। ভোপাল থেকে অনেকটা দূরে সাঁচি বলে একটা জায়গা আছে, ওখানেই চলে যাচ্ছিলাম। আর সেদিন এত ঠান্ডা ছিল কি বলবো, আধা রাস্তা গিয়ে আমরা চা খেয়ে একটু আগেই দেখি সুন্দর একটা সর্ষে ক্ষেত, ওখানে গিয়ে একটু ছবি তুলে একটু ভিডিও করে তারপর আবার রওনা দিয়েছিলাম সাঁচির দিকে। সাঁচিটা ভোপাল থেকে বেশ অনেকটা দূরে, তাই আমাদের মাঝে মধ্যে একটু স্টপ করেই যেতে হয়েছিল। আর তারপরেই ফাইনালি আমরা পৌঁছে গেছি দ্য ফেমাস বুদ্ধিস্ট মনুমেন্ট, যেটা বুদ্ধিস্ট স্তূপা নামেও কিন্তু জানা যায়। ওখানে আমরা পৌঁছেই ফার্স্টে টিকিট করে তারপর ভিতরে চলে গেছিলাম। আর ভিতরের মধ্যে মানুষ দেখে অবাক, সব সময় এখানে নাকি এইরকমই মানুষ থাকে। আর এখানে ছোট ছোট অনেক স্তূপা আছে। আর এই স্তূপাটা জানো তো রাজা অশোকা বানিয়েছিল বুদ্ধদেবের সম্মানার্থে। হয়তো এই ভিডিওর মধ্যে আমি আবার কিছু ভুলভাল বলতে পারি, তার জন্য সরি। আমার যতটুকু নলেজে আছে আমি সেটাই বলছি। আর আমি যদি কিছু ভুল বলে থাকি সেটাতে কিন্তু আমাকে কারেক্ট করে দিও, কারণ আমারও অনেকটা জানার শেখার তো আছেই। আর মেন স্তূপাটার চারিদিকে 4টা গেট ছিল, আর 4টা গেট আলাদা আলাদা স্ট্রাকচারে বানানো ছিল। আর এটার কার্যকলাপগুলো দেখো, এত সুন্দর, এত নিখুঁত, মানে এত ভালো লাগে। ভালো করে যদি নোটিস করে দেখা যায়, আমাদের আগের পূর্বপুরুষদের কারিগরি দেখলে মানে এখনকার কারিগরি হার মেনে যাবে, আমি এটাই বলি। প্রত্যেকটা গেটের মিনিং আলাদা আলাদা, প্রত্যেকটা গেট নিজের জায়গায় আলাদা আলাদা সৌন্দর্যতা কিন্তু বহন করে চলেছে। ফার্স্টে দেখে লাগছিলই না যেটা আলাদা আলাদা গেট, তারপরে ভালো করে যখন আমি নোটিস করে দেখলাম তখন দেখি না, 4টা গেট কিন্তু আলাদা আলাদা স্ট্রাকচার। আর 4টা গেটের স্ট্রাকচার যখন আলাদা আলাদা, মিনিংও কিন্তু আলাদা হবেই। আর জানো তো, পুরো স্তূপার যে স্ট্রাকচারগুলো বানানো হয়েছিল, কোনো সিমেন্ট, কোনো ধরনের ইট ছিল না। গড নোস ওরা কি টেকনিক ইউজ করে বুদ্ধি বানিয়েছিল সেটা আমার ভাবনার বাইরে, সেটা আমি বলতে পারি না। আর ওখানে আমাদের কোনো গাইড ছিল না, তার জন্য যতটা নিজেরা বুঝেছি ওই হিসাবেই তোমাদেরকে বলছি। গাইড ধরলে হয়তো আর একটু ভালো করে আমাদেরকে এক্সপ্লেন করে বলতে পারতো। এই যে দেখছো, এটাই হলো কিন্তু মেন স্তূপা। বলা হয় এই স্তূপাটার ভিতরে বুদ্ধদেবের চুল, দাঁত, হাড্ডি এগুলো নাকি রাজা অশোকা প্রিজার্ভ করে রেখেছে। এটা কিন্তু এটার ভিতরে ঢোকার কোনো আলাদা কিন্তু রাস্তা নেই। হয়তো কোনো গোপন রাস্তা থাকতে পারে, বাট ওটা জানা নেই আমাদের। কিন্তু এই মেন স্তূপাটার ভিতরেই নাকি প্রিজার্ভ করে রেখেছে। আর পুরো স্তূপাটা নাকি 3rd সেঞ্চুরিতে রাজা অশোকা বানিয়ে গেছিলেন। আর তারপরেই দেখি আরেকটা গেট, এই যে দেখো এখানে অশোক স্তম্ভর যে লাইনগুলো আছে ওইটা লাগানো ছিল। ওখান থেকেই সিঁড়ি ছিল যেটা দিয়ে আমরা উপরে চলে যাচ্ছিলাম। কিন্তু পুরো স্তূপাটার মধ্যে কোনো জায়গায় কোনো দ্বার ছিল না যেটা দিয়ে ভিতরে এন্ট্রি করা যায়। আমি তোমাদেরকে বললাম না, হয়তো আলাদা কোনো গুপ্ত দুয়ার তো থাকবেই যেটা দিয়ে আলাদাভাবে এন্ট্রি করা যায়। আর এই যে দেখো কার্যকলাপগুলো আমি উপর থেকে একটু তোমাদেরকে দেখানোর ট্রাই করছি, তোমরা দেখে বুঝতেই পারবে কি সুন্দরভাবে 4টা গেট চারোদিকের থেকে এত সুন্দর করে ডিজাইন করা আছে। আর তারপরে ওখান থেকে নিচে নেমে দেখে ছোট ছোট অনেক স্তূপা। এইগুলো কিসের জন্য কি বলতে পারি না, বাট এমন অনেক স্তূপা ছিল। মানে ওই সাইডটা এমন ছোট ছোট স্তূপা দিয়ে ভরা ছিল, হয়তো এখানে বসে ওরা ধ্যান করতো। আর আমি গেটগুলো যে আমি তোমাদেরকে নকশা কার্যকলাপগুলো বলছিলাম, একটু সামনের থেকে দেখাচ্ছি। সবগুলো গেটের তো পারবো না, একটা গেটে দেখাচ্ছি। দেখো কি সুন্দর করে করা। আর আমার যা মনে হচ্ছে এখানে হয়তো বুদ্ধদেবেরই পুরো স্টোরিগুলো ওই গেটের থ্রু দিয়েই হয়তো দেখানো হচ্ছে। আই থিঙ্ক, আমি ভুলও হতে পারি, আমি জানি না। আর তারপর এই যে দেখো মেন স্তূপাটার গায়ে কিন্তু একটু কেমন ম্যাপের মতন একটু নকশা করা। আমরা ভাবছিলাম ওটারও কিছু হয়তো মিনিং থাকবে, আদারওয়াইজ এই কার্যকলাপগুলো তো থাকবে না। তারপরে ওখান থেকে নেমে আমরা একটু হাঁপিয়ে গেছিলাম আর বসে পড়েছিলাম গাছের নিচে। এখানে যে গাছগুলো ছিল না, ওগুলোও কিন্তু খুব আলাদা ধরনেরই ছিল। একদম এমন লাগছিল শীতল ঠান্ডা পরিবেশ একটা, এত লোকারণ্য ছিল, বাট লাগছিলই না যে এখানে এত লোকজন থাকতে পারে। আর এত পিস ছিল না,
কি বলবো, মনটা শান্তিই হয়ে গেছিলো। তারপরে আরেকটা সাইডে এসে দেখি এই যে ভাঙা জিনিসগুলো দেখছো, এগুলোই কোনো স্তূপা ছিল, কোনো আবারও জায়গা ছিল যেটা ভেঙে গেছে, তার জন্য এই সাইডে এগুলো সব কিছু প্রিজার্ভ করে রেখেছিল। আর এই যে সাইডটা দেখছো, এখানে আরও ছোট ছোট মনেস্ট্রি ছিল, যেগুলো অনেক টাইম হয়ে যাওয়াতেই হয়তো ভেঙে গেছে, কিন্তু তার ভগ্নাবশেষগুলো এখনও সুন্দর করে রেখে দিয়েছে, হয়তো পরে এগুলো বানাবে। আর এগুলোর যে কাটা নকশাগুলো দেখো কি সুন্দর, আর এত নিখুঁতভাবে বানানো, এত ভালো লাগছিল না দেখে। তোমরা যদি ভোপাল আসো কোনো সময়, এগুলো জায়গা কিন্তু ভিজিট করতে একদম ভুলো না। তারপর ওখান থেকে বেরিয়েই আরেকটা সাইডে চলে গেছিলাম। অ্যাকচুয়ালি না, জায়গাটা বিশাল বড় ছিল, অনেক অনেক জায়গা নিয়ে কভার করা ছিল। তারপর উঠে দেখি এখানে আরেকটা জিনিস, ওখানে চুপি দিতে দেখি একটা বুদ্ধদেবের আরেকটা সুন্দর স্ট্রাকচার, যেটা একটু ভেঙে ঠেঙে গেছে। আর ওখান থেকে বেরিয়ে দেখি আরেকটা স্ট্রাকচার ছিল 3rd সেঞ্চুরির জিনিস, তাই হয়তো একটু একটু করে জিনিসগুলো ভাঙা শুরু হয়ে গেছিলো। পরে এগুলো জিনিস থাকবেও কিনা জানি না, বাট আমি তো নিজেকে খুব গ্রেটফুল ফিল করছিলাম যে এগুলো জিনিস আমি নিজের স্বচক্ষে দেখে যেতে পারছি। আজকের ভিডিওটা এতটুকুই, তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যেও। দেখা হবে পরের কোনো ব্লগে, ভালো থেকো সবাই, টাটা।